কবি রত্নদীপা দে ঘোষ তাঁর লেখা কয়েকটি কবিতা। প্রথম কবিতার নাম ওই বধির যবনিকা। মধুকর শালা ভরপুর সম্ভাবনায় শ্রীময়ী, স্মৃতিচুনরিতে বেজে উঠছে শরৎ হে। তোমার কাছেই বাড়াচ্ছি হাত, তোমার চলে যাওয়ার দিকে বাড়িয়েছি পা। পিয়াসিনী ঘুমিয়েছ বলে এখনো জেগে ওঠা নেই, ঘাই হরিণীর উড়ান রাই। স্নায়ুচ্ছন্ন শুদ্ধ ওজনে তোমার ঘোর দূর আঁখি, পল্লবে ঝরছে ইশারা অমৃত। আঁকামণি ছোট্ট অথচ কি শক্তিশালী পূরবী হিরে। তুমি অনন্তকাল পুরো অদৃশ্য, তবু গহনার আকার। পরের কবিতা তুলিয়া মোরে প্রভু। দখল দিলে কলাবৃত্ত, সম্পূর্ণা তোমার তারাদের নিরাসক্ত বাহার। জানো সুকুমারী, এই প্রথম জলের অগুরুতে স্তবের শাপলা, রোদ চন্দন অনিকেত, মহর্ষি মুনির কপিল কোলাহল তোমার জন্যেই অশেষ পাতা লাবণ্য। দরবেশ একান্তে বাতাস বিস্তারিত, আকাশে আকাশ। দেখাও তব চির। অনলে এবং জলে লালার স্রোতে ভেসে যা আছে তোমার চোখে, যে আছে তোমার তুলিতে, যাকে সম্মোহন দিতেছ, যার প্রতিটি পতাকা তীক্ষ্ণ খুব সজীব নীল ছুরি, যাকে বিদ্যুৎ করেছ শিকারের অর্ধেক জুড়ে। সমস্বর যার ধ্বনি, যে চির যুবা পাহাড়, যে আকাশ পথে আত্মকালের সম্ভার, যে শিশির ওড়ায় নক্ষত্র ভাষায়, যে সাগর ধারে দুর্বল ময়ূরের স্রোতটি তুলে ধরে আর নাচায়, যে জীবন মুখোমুখি বিপ্লব, যে যুদ্ধরত ফুলেদের হাততালি দিয়ে বিবাহ করায়, তাকে এবং তার মতো আরও আরও তাকে এই চিত্রলেখ গোলক। রত্নদীপা দে ঘোষের আজকের মতো শেষ কবিতাটি আলোক লোক ওই। দীর্ঘ আত্মীয়া তুমি, তোরসার উদাসীন ডমরু, চোখ ডুবিয়ে শুনি দেবজনীর পথিকে ঈশ্বরের পথগুলি। অপার ধুতুরা ধ্বনিতে হাঁক পাঁকের পাক পদ্ম, লিখি আর ভাবি এগুচ্ছ জ্বলন্ত। মরীচিকা গমনের বারান্দা, হে সোনা ফসলের খরপোশ, এ জীবন গোলাপের মতো এই সুঠাম দীক্ষা। নিভে যাওয়ার আগে চূড়ান্ত জ্বলে ওঠা উত্তরল। এই বৃষ্টি অপ্সরার খাদ, এই পদ্মকার অতিথি নিবাস। এক সাদা খোল ভুবন, এক আরক্ত মোহরকুঞ্জ। সেই দেবী দর্শন থেকে প্রণামের গন্ধ ভেসে আসুক, সেই ভালো। পুনঃপাঠের পর তরল তর্জনী থেকে তরুণ কৃতজ্ঞতা ভেসে আসুক।
এখানে আমরা এই চারটি কবিতাতে, এই পঠিত চারটি কবিতার মধ্যে আমরা এক অন্য রত্নদীপা দে ঘোষকে পেলাম। আজকের মতো কবিতা পাঠ এখানেই শেষ করছি। আমরা অন্য কোনো দিন এই কবির অন্য কোনো কবিতা নিয়ে হাজির হতে পারব এই বিশ্বাস রাখছি। নমস্কার।